400-200 বছর ধরে জেনারেশন আফটার জেনারেশন কিছুতেই রীতিনীতিগুলোকে ঠিক বাঁচিয়ে নিয়ে গেছে, মডিফাই করেছে। শেষবার জানো আমি ওদের আরেকটা শরীরের বাড়ি গেছি, সেখানে বাচ্চা মেয়ে যে সময় বন্দুক ফাটানোর কথা, দেখি একটা ক্যাপ পিস্তল এনে ফাটিয়ে নিয়ে গেল, ঠ্যাক ঠ্যাক ঠ্যাক, দোতলার বন্দুক, কিন্তু বন্দুক ফাটানো হলো। পাখি ওই যে বলছিলেন বলিটা না দিয়ে বৈষ্ণব মত, এমনি কুমড়ো এগুলো ঝোলানো, অর্থাৎ বাঙালি বারবার মডিফাই করেছে। একদিকে নিয়ম চেঞ্জ হয়েছে। দেখো না তুমি এগুলো বলতে পারবে, যখন তোমার কাছে অ্যাম্বাসেডাররা ফরেনাররা সব আসে, তো তোমার সাথে কলকাতা জানে তারা তোমার চোখ দিয়ে, সবাই আমাকে দেখতে পায় না, অনেকে তোমার সাথে ঘোরে। তো কিভাবে লিভিং হেরিটেজ তোমরা যেটাকে বলো, যার জন্য শান্তিনিকেতন, যার জন্য দুর্গাপুজো ইউনেস্কো রেকগনিশন পায়, বাঙালি লিভিং হেরিটেজটাই তো বিখ্যাত, যাকে আমরা বলি কালচার শর্টে। বাঙালি কালচারে লিভিং হেরিটেজ একের পর এক আইন বদলে যাচ্ছে। কিভাবে তোমরা ছেলে মেয়েদের একার সাথে মডার্ন করতে রাখো, যে কথাটা প্রণবদা বারবার আমায় জিজ্ঞেস করে। একদিকে তারা মডার্ন, তারা জিন্স করছে, তারা নাচছে, তারা ক্লাবে যাচ্ছে, বিদেশে চাকরি করছে, দাম পরিমাণ তো গরিব নয়, তারা খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে বেঁচে আছে এই পৃথিবীতে। অন্যদিকে যখন আমরা পুজোর সময় যাই, দেখি কি অসাধারণ সনাতন ঐতিহ্য তারা কিভাবে অদ্ভুতভাবে মেনটেন করে যাচ্ছে। ঠিক কোথায় অন্যদের থেকে তোমরা আলাদা কিছু শেখাও? Where are you different? সবাইকে নমস্কার। আর আমার রোটারিয়ান ফ্রেন্ড পার্থ আমাকে এখানে দেখেছে, কারণ অনেক রোটারিয়ান দেখতে পাচ্ছি, তাই জন্য আমি খুব খুশি। ও আমাকে যে প্রশ্নটা করলো, তার আগে আমি একটু, ও এতক্ষণ জানিয়ে কথা বলছিল ব্যবসা নিয়ে, বলি একটু। নরসিংহচন্দ্র দা মহাশয়, আমি যে বাড়ির পুত্রবধূ, 1835-এ আমাদের বন্দুকের ব্যবসা শুরু। যেই বন্দুকের ব্যবসাটা এই প্রজন্ম কিন্তু নানান চাকরি প্রলোভন ছেড়ে এসেও করে চলেছে। আমাদের ব্যবসা এখনো আসানসোল, ইস্ট ইন্ডিয়া সব জায়গায় দোকান, এবং বন্দুকের ব্যবসা যেরকম কলকাতাতে চলছে, রাজশাহীর বন্দুকের ফ্যাক্টরি চলছে। সব রকম ভাবে আমাদের ছেলেরা কিন্তু কগনিজেন্টে চাকরি পেলেও তাদেরকে আমরা ছাড়িয়ে এনে এই ব্যবসাটাই করতে বলি। আর চাকরি করি আমরা, স্ত্রীরা চাকরি করি, আমরা সব মহিলা এখন নানান জায়গায় চাকরি করি বা ব্যবসা করি। তাই ব্যবসা